A person sitting inside an elevator performs a weighing experiment with an object of mass 50 kg. Suppose that the variation of weight y in meter of the elevator from the ground with time t in second is given by it, where t equals to 45 seconds, taking acceleration due to gravity g equals to 10 meter per second square. The maximum variation of the object's weight as observed in the experiment is. তো দেখো এক্ষেত্রে লিফট যেটা আছে সেটা আমাদের ভ্যারি করছে 8 প্লাস 8 ইন্টু সাইন 2 পাই টি বাই ক্যাপিটাল টি। ওকে, এটা হচ্ছে লিফটের যে ডিসপ্লেসমেন্ট বা হাইটের যে ভ্যারিয়েশন সেটা। তাহলে দেখো ভেলোসিটি কত হবে, তাহলে dy বাই ডিটি ইকুয়ালস টু পেয়ে যাচ্ছ দেখো 0 প্লাস 8 ইন্টু 2 পাই বাই ক্যাপিটাল টি cos 2 পাই স্মল টি বাই ক্যাপিটাল টি। তাহলে অ্যাক্সেলারেশন a ইকুয়ালস টু d2y বাই dt2 ইকুয়ালস টু minus 8 into 2 pi by t তার whole square into sin 2 pi small t by capital T। বুঝা গেল? তাহলে দেখো এই যে অ্যাক্সেলারেশনটা, সেই অ্যাক্সেলারেশনের যে অ্যামপ্লিটিউড সেটা কত হলো? a অ্যামপ্লিটিউডটা হচ্ছে -8 into 2 pi by capital T তার whole square। বুঝা গেল? আর দেখো একটা জিনিস লক্ষ্য করো, এই অ্যাক্সেলারেশনটার যে সাইনের ফাংশন আছে, তার মানে এটা অ্যাকচুয়ালি SHM এর হচ্ছে লিফটটা। বুঝা গেল? তার অ্যামপ্লিটিউডটা তাহলে এ ম্যাক্সিমামটা কত হবে? এ ম্যাক্স ইকুয়ালস টু 8 ইন্টু 2 পাই বাই ক্যাপিটাল টি তার হোল স্কোয়ার, আর মিনিমামটা কত হবে? এ মিন equals to minus of 8 into 2 pi by capital T তার হোল স্কয়ার। এই দুটো আমরা পাচ্ছি, একটা ম্যাক্সিমাম আর মিনিমাম। এবার দেখো লিফটের ক্ষেত্রে যে ওয়েটের ভ্যারিয়েশন W equals to কত হয়? mg প্লাস ma, যদি লিফটটা উপরের দিকে ওঠে তো, তাই না? তাহলে দেখো আমাদের ওয়েটের যে চেঞ্জ, তাহলে সেটা কত হচ্ছে? ডেল্টা W equals to ma। তার মানে এই যে লিফটের যে অ্যাক্সিলারেশন তার সাথে অবজেক্টের যে মাস সেটা মাল্টিপ্লাই করলে আমরা ওয়েটের ভ্যারিয়েশনটা পেয়ে যাব। তাহলে দেখো ওয়েটের ভ্যারিয়েশন ডেল্টা ডাব্লিউ ইকুয়ালস টু এম এর ভ্যালু কত দিয়েছে? 50 কেজি ইন্টু এর ভ্যালু 8, 2 পাই বাই ক্যাপিটাল টি তার হোল স্কয়ার। তাহলে দেখো এটা আমাদের কত হয়ে যাচ্ছে? 400 ইন্টু 4 পাই স্কয়ার divided by 40 into 40 পাই স্কয়ার। ওকে, তাহলে হয়ে যাচ্ছে দেখো দুটো শূন্য বাদ দিয়ে দিলাম, তাহলে কত হচ্ছে? কত হচ্ছে বলতো? 1 নিউটন। এবার দেখো ফর ফুল রেঞ্জ ভ্যারিয়েশনের ক্ষেত্রে, ফুল রেঞ্জ ভ্যারিয়েশনের ক্ষেত্রে টোটাল চেঞ্জটা কত হচ্ছে? তাহলে অ্যাক্সিলারেশনের টোটাল চেঞ্জ কত বলতো? 2 ইন্টু এটা, কারণ দেখো চেঞ্জ ইন অ্যাক্সিলারেশন a equals to a max minus of minus a min, তাহলে বুঝতে পারছো 2 ইন্টু a max, কারণ দুটোরই তো ম্যাগনিটিউড সেম, হ্যাঁ, শুধু ডাইরেকশনটা আলাদা। তাহলে ফুল রেঞ্জ ভ্যারিয়েশনের ক্ষেত্রে আমাদের টোটাল যে W চেঞ্জ সেটা কত হচ্ছে? 2 ইন্টু 1 নিউটন ইকুয়ালস টু 2 নিউটন। তাহলে এই কোশ্চেনটার ক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার হওয়া উচিত 2 নিউটন।